প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কর্ণবলী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের অর্থায়ন সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখা যাক অর্থায়ন বলতে আমরা কি বুঝি। অর্থায়ন সাধারণ অর্থে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ, এর ব্যবস্থাপনা ও বন্টনকে বোঝায়। অর্থায়ন বা অর্থসংস্থান এর ইংরেজি ফাইন্যান্সিং শব্দটি থেকে ল্যাটিন শব্দ ফিন্যান্স থেকে ফিনিশ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অর্থ সংগ্রহ করা। সাধারণভাবে কোনো কাজ করার জন্য অর্থ সংগ্রহ করা এবং এর যথাযথ ব্যবহারকে অর্থায়ন বলে। সংকীর্ণ অর্থে অর্থায়ন হলো কোনো ব্যবসায় বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, তহবিল সংগ্রহ, সংরক্ষণ ও সম্পদের সর্বোৎকৃষ্ট ব্যবস্থাপনাকে বোঝায়। তবে বিস্তৃত অর্থে অর্থায়ন বলতে দেশের আভ্যন্তরীণ ও বহির্বিশ্বের সাথে সামগ্রিক ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে আর্থিক প্রতিষ্ঠানসমূহ মুদ্রা বাজার ও মূলধন বাজার পরিচালনা করে তাকে বোঝায়। E.W. ওয়ালকারের মতে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী পরিচালনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ ও এসবের কর্মকাণ্ড হল অর্থায়ন। সেল অ্যান্ড হেলি বলেন, ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের অর্থ সংগ্রহ ও ব্যবহার বিষয়ক ঘটনা, নীতি ও তত্ত্বাবলী হল অর্থায়ন। অতএব বলা যায় যে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ ও তার কার্যকর ব্যবহার নিশ্চিত করাই হল অর্থায়ন। অর্থায়ন শুধু অর্থ সংগ্রহ করাকে বোঝানো হয় না, বরং এটি আর্থিক পরিকল্পনা, উৎস শনাক্তকরণ, তহবিল সংগ্রহ, সংরক্ষণ, ব্যবহার, নিয়ন্ত্রণ ইত্যাদি সকল কার্যাবলী ব্যবস্থাপনাকে বোঝায়। এখন আলোচনা করব অর্থায়নের কার্যাবলী বা গুরুত্ব। ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের অর্থ সংগ্রহ এবং এর ব্যবহার বিষয়ক ঘটনা, নীতি ও তত্ত্বাবলী হল অর্থায়ন। একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় অর্থায়নের গুরুত্ব অপরিসীম। এই অর্থায়নের কার্যাবলীসমূহ আলোচনা করা হলো। আর্থিক পরিকল্পনা। কোনো কার্য সম্পাদনের জন্য কোন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করা হবে, কোথা থেকে অর্থ সংস্থান করা হবে এবং কোন সময় কী কাজে তহবিলের অর্থ ব্যবহার করা হবে, এসব বিষয়কে আর্থিক পরিকল্পনা বলে। বাৎসরিক ভিত্তিতে আর্থিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। উৎস নির্বাচন। যে সকল খাত থেকে অর্থায়ন করা হয় তাকে অর্থায়নের উৎস বলে। অর্থায়নের উৎসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা আভ্যন্তরীণ উৎস ও বাহ্যিক উৎস। আভ্যন্তরীণ সঞ্চয়, ব্যাংক ঋণ, পুঁজিবাজারের মূলধন, এনজিও ঋণ, ঘাটতি অর্থসংস্থান ইত্যাদি অর্থায়নের আভ্যন্তরীণ উৎস। অন্যদিকে IMF
বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক এর কাছ থেকে গ্রহণকৃত দান ও অনুদান শর্তযুক্ত ও শর্তহীন হল অর্থায়নের বাহ্যিক উৎস। তহবিল সংগ্রহ। অর্থায়নের প্রথম ও প্রধান কাজ হচ্ছে অর্থ সংগ্রহ। ঋণদাতা ও গ্রহীতার মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে কোন উৎস থেকে সহজতে অর্থ পাওয়া যাবে তা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে ঋণদাতা ও গ্রহীতার মধ্যে তহবিলের পরিমাণ, সুদের হার, পরিশোধ সময়, তহবিল ব্যবস্থাপনা ইত্যাদি ব্যাপারে লিখিত চুক্তি হয়। তহবিল বিনিয়োগ। তহবিল সংগ্রহের পরে তহবিল বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। কোন প্রকল্পে তহবিল বিনিয়োগ করা হবে তা বিনিয়োগ প্রকল্পের লাভ ও লোকসানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন প্রকল্পের মধ্যে যে প্রকল্পটি অধিক লাভজনক সেই প্রকল্প গ্রহণ করা হয়। তহবিল সংরক্ষণ। ব্যবসায়ী বিনিয়োগকৃত তহবিল যাতে বিনষ্ট না হয় সেজন্য তহবিল সংরক্ষণের দিকে নজর দিতে হয়। তহবিল নিরীক্ষা, তদারকি ও ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগ প্রকল্পের ঝুঁকি ও নিশ্চয়তা হ্রাসের মাধ্যমে তহবিল সংরক্ষণ করা হয়। তহবিলের ব্যবহার। তহবিলের ঝুঁকির দিক বিবেচনা করে যে প্রকল্পের উৎপাদন খরচ কম এবং গুণগত মান ভালো সেসব ক্ষেত্রে মূলধনের ব্যবহার করতে হবে। ফলাফল নির্ণয়। বিনিয়োগ প্রকল্পের ধারাবাহিক মূল্যায়ন করা হয়। বিনিয়োগ প্রকল্প থেকে কী পরিমাণ লাভ অর্জিত হলো, বর্তমান আর্থিক অবস্থা কেমন, ক্ষতি হলে কীভাবে তা পোষানো যাবে তা নির্ণয় করা হয়। মুনাফা বন্টন। নির্বাচিত বিনিয়োগ প্রকল্পের মুনাফার কত শতাংশ সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে, কত অংশ অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের মধ্যে বিনিয়োগ করা হবে, কে কত মুনাফা পাবে, অবশিষ্ট মুনাফা কিভাবে পুনঃ বিনিয়োগ করা হবে তা অর্থায়নের অন্যতম কাজ। এ হলো অর্থায়নের কার্যাবলী। এখন আলোচনা করব অর্থায়নের শ্রেণী বিভাগ নিয়ে। অর্থায়নের প্রকারভেদ। শ্রেণী বিভাগ প্রধানত দুই ভাগে বিভক্ত। 1. সরকারি অর্থায়ন, 2. বেসরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন বলতে আমরা কি বুঝি? সরকার দেশ ও দশের প্রয়োজনে যে অর্থায়ন করে তা হলো সরকারি অর্থায়ন। সরকারকে প্রতি বছর সার্বিক উন্নয়নে যেমন রাস্তাঘাট, স্কুল কলেজ, হাসপাতাল, প্রযুক্তিগত উন্নয়ন, শিক্ষার প্রসার, সামাজিক কল্যাণ, পল্লী উন্নয়ন, কর্মসংস্থান, জাতীয় আয় বৃদ্ধি ইত্যাদি খাতে অর্থ ব্যয় করতে হয়। সরকার প্রথমে কত ব্যয় করবে, তারপর কোন উৎস থেকে কত আয় করবে, যথা কর, শুল্ক, অনুদান, ঋণ ইত্যাদি আদায় করবে, তার নির্ধারণ হয় সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নে সাধারণত দুইটি খাত থেকে হয়: আভ্যন্তরীণ উৎস ও বাহ্যিক উৎস। আভ্যন্তরীণ উৎস কি? কোনো দেশের সরকার তার প্রয়োজনীয় অর্থের সংস্থান আভ্যন্তরীণ রাজস্ব আয়, শুল্ক, ঋণ ইত্যাদির মাধ্যমে করলে তাকে অর্থায়নের আভ্যন্তরীণ উৎস বলে। আর বাহ্যিক উৎস বলতে আমরা কি বুঝি? কোনো দেশের সরকার তার উন্নয়ন ব্যয়ের একটি অংশ বিভিন্ন দেশ, সাহায্য সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যেমন IMF, বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক এর কাছ থেকে দান, অনুদান ও ঋণ ইত্যাদির মাধ্যমে করলে তাকে অর্থায়নের বাহ্যিক
উচ্চ বলে। এখন বেসরকারি অর্থায়ন বলতে আমরা কি বুঝি? ব্যক্তি বা প্রতিষ্ঠান যে অর্থায়ন করে তাকে বেসরকারি অর্থায়ন বলে। একজন চাকরিজীবী, দিনমজুর, কৃষকের অর্থায়ন কিংবা গ্রামীণ ফোন, ইনসেপ্টা কোম্পানি প্রভৃতি প্রতিষ্ঠানের অর্থায়ন বেসরকারি অর্থায়নে অন্তর্ভুক্ত। বেসরকারি অর্থায়ন 3 প্রকার, যথা ব্যক্তিগত, ব্যবসা ও কর্পোরেট। ব্যক্তিগত অর্থায়ন বলতে আমরা কী বুঝি? ব্যক্তি বা পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য ব্যক্তিগত মালিকানায় পরিচালিত ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক অর্থায়নকে ব্যক্তিগত অর্থায়ন বলে। ব্যবসায় অর্থায়ন, ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ সংগ্রহ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য যে প্রক্রিয়া ব্যবহার করা হয় তাকে ব্যবসায় অর্থায়ন বলে। ব্যবসায় অর্থায়ন আবার 2 প্রকার, যথা ব্যক্তিগত ব্যবসা অর্থায়ন ও সরকারি ব্যবসা অর্থায়ন। তাছাড়া ব্যবসায় অর্থায়নকে আরও 3 ভাগে ভাগ করা যায়, যথা মালিকানার ভিত্তিতে, মেয়াদের ভিত্তিতে, উচ্চের ভিত্তিতে, কাঠামোর ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে অর্থায়ন 3 প্রকার, ব্যক্তিগত ব্যবসা অর্থায়ন, সরকারি ব্যবসা অর্থায়ন ও স্বায়ত্তশাসিত ব্যবসা অর্থায়ন। মেয়াদের ভিত্তিতে অর্থায়ন 3 প্রকার, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী, স্বল্প সময়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংস্থান করা হলে তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। স্বল্প সময় বলতে অনধিক 1 বছর বোঝায়। তার অনধিক 1 বছরের জন্য সংগৃহীত তহবিল হল স্বল্পমেয়াদী অর্থায়ন। সাধারণত উৎপাদনশীল ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এ ধরনের ব্যবহার বেশি। যেমন, উৎপাদনশীল একটি প্রতিষ্ঠানকে উৎপাদনের জন্য কাঁচামাল কিনতে হয়, বিভিন্ন ধরনের বাজারজাতকরণ খরচ মেটাতে হয়, যার প্রয়োজন মেটাতে অনধিক 1 বছরের জন্য অর্থ সংগ্রহ করতে হয়। তবে উচ্চ সংগ্রহের তারিখ হতে পরবর্তী 1 বছরের মধ্যে অর্থ পরিশোধ করতে হয়। এটি সহজলভ্য এবং তেমন আনুষ্ঠানিকতা পালন করার প্রয়োজন পড়ে না। স্বল্পমেয়াদী ঋণের উচ্চ প্রাপ্য বিল বাট্টাকরণ, প্রদেয় বিল, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, ক্ষুদ্র বাণিজ্যিক পত্র, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, গ্রামীণ মহাজন ইত্যাদি। মধ্যমেয়াদী, 1 বছরের অধিক কিন্তু 5 বছরের অনধিকের মধ্যে জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদী অর্থায়ন বলে। অর্থাৎ ছোট, বড় ও মাঝারি যে কোনো ধরনের প্রতিষ্ঠান 1 বছরের সেই অধিক, বেশি, তবে 5 বছরের কম সময়ের জন্য মধ্যমেয়াদী অর্থায়ন করা হয়। সাধারণত প্রতিষ্ঠানসমূহ চলতি মূলধনের প্রয়োজনে, যেমন যন্ত্রপাতি ক্রয়, প্রতিস্থাপন, সম্প্রসারণ ইত্যাদি কাজে এ অর্থায়ন ব্যবহার করে এবং পরবর্তীতে কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করা হয়। মধ্যমেয়াদী ঋণের উৎস বাণিজ্যিক ব্যাংকের ঋণ, বেসরকারি ব্যাংকের ঋণ, বিশেষায়িত ব্যাংকের ঋণ, মূলধন বাজারের অর্থ, আন্তর্জাতিক অর্থ তহবিল। দীর্ঘমেয়াদী, 5 বছরের ঊর্ধ্বে যে কোনো সময়কাল পর্যন্ত অর্থায়নকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলা হয়। অন্যভাবে বলা যায়, বিভিন্ন ধরনের স্থায়ী সম্পদের ক্রয়ের জন্য যে অর্থায়নের প্রয়োজন পড়ে তা হল দীর্ঘমেয়াদী অর্থায়ন। যেমন, ভূমি, যন্ত্রপাতি, ইমারত, আসবাবপত্র ইত্যাদি প্রয়োজনে দীর্ঘমেয়াদী অর্থায়নের দরকার। দীর্ঘমেয়াদী ব্যবসা কার্য পরিচালনার জন্য স্থায়ী সম্পদের প্রয়োজন হয়। নতুন ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বর্তমানে চালু অবস্থায় থাকা ব্যবসা প্রতিষ্ঠানের সম্প্রসারণের জন্য তা দরকার হতে পারে। কাজে স্থায়ী সম্পত্তি সংগ্রহের উদ্দেশ্যে দীর্ঘকালীন সময়ের জন্য তহবিল সংগ্রহ ও তার যথোপযুক্ত ব্যবহার প্রক্রিয়াকে
দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। দীর্ঘমেয়াদী অর্থায়নে উচ্চ ঋণ, বন্ড, ঋণপত্র ও লিজিং। উচ্চের ভিত্তিতে অর্থায়ন দুই প্রকার: আভ্যন্তরীণ উচ্চ ও বাহ্যিক উচ্চ। আভ্যন্তরীণ উচ্চ অবন্টিত মুনাফা, সঞ্চিত তহবিল, লভ্যাংশ, সমতাকরণ তহবিল, শেয়ার মূলধন, উদ্যোক্তা মূলধন। বাহ্যিক উচ্চ মালিক বা উদ্যোক্তার নিজস্ব মূলধন, শেয়ার মূলধন ও অবন্টিত মুনাফা ছাড়া ঋণ হিসেবে প্রতিষ্ঠানের বাইরে থেকে যে অর্থ সংগ্রহ করা হয় তাকে বাহ্যিক উচ্চ বলে। কাঠামোর ভিত্তিতে অর্থায়ন দুই প্রকার: প্রাতিষ্ঠানিক উচ্চ ও অপ্রাতিষ্ঠানিক উচ্চ। প্রাতিষ্ঠানিক উচ্চ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থায়ন করা হলে তাকে প্রাতিষ্ঠানিক অর্থায়ন বলে। অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, গ্রাম্য মহাজন, স্বর্ণকার, গ্রাম্য দোকানদার, বাণিজ্যপত্র ক্রেতা হতে অগ্রিম সংগ্রহ ইত্যাদি থেকে অর্থায়ন করলে তাকে অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন বলে। কর্পোরেট অর্থায়ন দেশের বাণিজ্যিক ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান অর্থ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করলে তাকে কর্পোরেট অর্থায়ন বলে। এছাড়াও আরও একটি অর্থায়ন আছে যাকে আন্তর্জাতিক অর্থায়ন বলে। আন্তর্জাতিক অর্থায়ন নিম্নরূপ: কোনো দেশের ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকার যখন অন্য কোনো দেশের ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে কোনো প্রকল্পের অর্থায়ন করে তখন তা হলো আন্তর্জাতিক অর্থায়ন। উদাহরণস্বরূপ বলা যায়, ব্যবসায় প্রতিষ্ঠানে কাঁচামাল কিংবা যন্ত্রপাতি এক দেশ হতে অন্য দেশে আমদানি কিংবা রপ্তানি করাই হলো আন্তর্জাতিক অর্থায়নের অন্তর্ভুক্ত। এই সমস্ত বিষয়গুলো হলো অর্থায়নের শ্রেণী বিভাগ।